সে এক রহস্যময় দুর্গ। সেই দুর্গ যে শহরে অবস্থিত, সেই শহরে সূর্য ডোবার পর থেকেই সূর্য ওঠার আগে পর্যন্ত জনসাধারণের ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু এই নিষিদ্ধ হওয়ার কারণ কি? আমরা জানি অন্ধকারেই অশুভ শক্তির আনাগোনা বেড়ে যায়। তবে কি অন্ধকার হয়ে গেলে এই শহরে অবস্থিত দুর্গে তাদের আনাগোনা শুরু হয়, আর সেটার রেশই কি ছড়িয়ে পড়ে শহরের চারিদিকে? ভানগড় এক রহস্যময় শহর, আর এই ভানগড়েই আছে ভানগড় দুর্গ। যে দুর্গটি ঘিরে রয়েছে বহু ভৌতিক রহস্য। বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নানা রহস্যময় ভৌতিক রহস্যপূর্ণ জায়গা, আর সেই সব জায়গার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের দেশে অবস্থিত রাজস্থানের ভানগড় দুর্গটি। ভানগড় দুর্গের ইতিহাসের সঙ্গে ঐতিহ্য যেমন জড়িয়ে আছে, ঠিক তেমনই জড়িয়ে আছে ভৌতিক শিহরণ জাগানো কাহিনী, যে কাহিনী আজও মানুষের গায়ের লোম খাড়া করে দেয়। এই ভানগড় দুর্গকে ঘিরে দুটো কাহিনী আজও সবার মুখে মুখে ঘুরে বেড়ায়। ১৬শ শতাব্দীতে ভগবন্ত সিং তার ছোট ছেলে মাধো সিংয়ের জন্য এই দুর্গটি তৈরি করেছিলেন। দুর্গটি যে জায়গায় তৈরি করা হয়, সেই সময় সেই জায়গায় একজন সাধু বাস করতেন। ভানগড় দুর্গটি তৈরি করার আগে সেই সাধু একটি শর্ত তাদের দিয়েছিলেন, কিন্তু দুর্গটি প্রস্তুত হওয়ার সময় সেই শর্ত মানা হয়নি, এবং সাধুর অভিশাপে এক রাতের মধ্যেই শহরটি ধ্বংস হয়ে গিয়েছিল। অন্য গল্পটি হল, এই ভানগড় দুর্গে এক সুন্দরী রাজকুমারী বাস করতেন। সেই রাজকুমারীকে পছন্দ হয় এক তান্ত্রিকের। সেই তান্ত্রিক রাজকুমারীকে নিজের তন্ত্রের মাধ্যমে বশ করতে চেয়েছিল, কিন্তু তান্ত্রিকের এই জঘন্য মানসিকতা বুঝতে পেরে তান্ত্রিককে মেরে ফেলেছিলেন সেই সুন্দরী রাজকুমারী। মৃত্যুর সময় সেই তান্ত্রিক অভিশাপ দিয়ে গিয়েছিলেন, আর মনে করা হয় তার অভিশাপ আজও বয়ে নিয়ে চলেছে ভানগড় দুর্গ। আর এর ফলেই ভানগড় দুর্গের মাথায় উঠেছে ভৌতিক নগরীর তকমা। স্থানীয় অধিবাসী থেকে পর্যটক প্রায় সবার ঝুলিতেই ভানগড় দুর্গের ভৌতিক অভিজ্ঞতা সঞ্চিত আছে। ভানগড় দুর্গে ঢুকে কারুর মনে হয়েছে কেউ পেছনে পেছনে হাঁটছে, অথবা কেউ ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস ফেলছে। নিশুতি রাতে দুর্গ থেকে ভেসে আসা নূপুরের ধ্বনিও অনেকেরই কানে এসে পৌঁছেছে। পর্যটকদের কাছে রাজস্থান মরুভূমি আর দুর্গের জন্য বিখ্যাত হলেও ভানগড় দুর্গ পর্যটকদের কাছে খুবই লোভনীয় একটি ভুতুড়ে জায়গা। শুধুমাত্র দিনের বেলাতেই এই দুর্গে জনসাধারণকে ঢুকতে দেওয়া হয়। বিশ্বের সেরা 10টি ভুতুড়ে স্থানের মধ্যে এই ভানগড় দুর্গকে অন্যতম ভুতুড়ে জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারি স্বীকৃতিপ্রাপ্ত এই ভৌতিক নগরী তথা ভানগড় দুর্গের রহস্য আজ তুলে ধরব সকলের সামনে। ভয় পাবেন না যেন। আমি আরজে সঞ্জয় আপনাদের শোনাচ্ছি অডিও শো ভৌতিক দুর্গ ভানগড়।